আমার নাম হচ্ছে মুশফিকুর রহমান ইফাত, আসছি ধানমন্ডি থেকে। কোরবানি শেষ হলেও ছাগল কাণ্ড নিয়ে যেন বিতর্ক থামছেই না। একের পর এক বেরিয়ে আসছে তথ্য। 12 লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় উঠে এসেছিলেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। সামাজিক মাধ্যমে ঘুরছে ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা। এই ফার্স্ট দেখা আমার লাইফে, এটা আমার হবে জানাও ছিল না, এটা আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি বলবো। ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে, যদিও তা অস্বীকার করেন মতিউর। ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছিলেন। আর ইফাত দাবি করেছিলেন তিনি কোনো ছাগল কেনেননি। তবে সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউর রহমানই ইফাতের বাবা। ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে একটি ছাগল ছাড়াও ঢাকার অন্তত 7টি খামার ও একটি হাট থেকে এবছর 70 লাখ টাকার গরু কিনেছেন। গত বছরও কিনেছেন 60 লাখ টাকার গরু। ফেসবুকে শুধু একটি ছাগল কেনার ভিডিও ঘুরলেও সমকালের হাতে এসেছে দামি পশু কেনার অর্ধশত ভিডিও। এসব ভিডিওতে ইফাতকে গরু কিনতে দেখা যাচ্ছে। ভিডিওর সূত্র ধরে ঢাকার আশেপাশের 10টি খামারে খোঁজ নিয়ে জানা যায় ইফাত এবছর 7টি খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন। ফেসবুকে বিতর্কের মুখে সাদিক এগ্রো থেকে কেনা ওই ছাগল তিনি আর বাসায় নেননি। অন্য খামার ও হাট থেকে কেনা পশু তিনি ডেলিভারি নিয়েছেন। ইফাত এবার সাদিক এগ্রো ছাড়াও হাম্বা পাগলা এগ্রো ও গাবতলী হাট থেকে অন্তত 7 গরু কিনেছেন। সব মিলিয়ে টাকার অঙ্কে যার পরিমাণ 70 লাখ। ইফাতের গরু কেনার তালিকা দেখলে চোখ কপালে উঠবে যে কারো। একটি ফার্ম থেকে 70 লাখ টাকায় কিনেছেন গরু। গাবতলী হাট থেকে কিনেছেন 1,54,000 টাকার একটি গরু। গাবতলী হাটের গরু কেনার সেই ভিডিও একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে। সেখানে ইফাত বলেছিলেন সুন্দর আকর্ষণীয় গরু কেনা তার শখ। এই সাথে এত গোলকাল গরু পাওয়া একটু তো কঠিন। একটু বলবো ছাগলটা কেমন আছে? ভালো আছে। শুধু দামি পশুই নয়, দামি গাড়ি ও ঘড়ি কেনার প্রতিও রয়েছে ইফাতের নেশা। ফেসবুকে লাখ টাকার ঘড়ি আর দামি গাড়ির অসংখ্য ভিডিও প্রকাশ করেছেন। চলতি বছরে রাজধানীর ধানমন্ডিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ইফাত। তখন সাধারণ মানুষ পিটুনি দিয়ে তাকে পুলিশে দেওয়ার একটি ভিডিও পাওয়া গেছে। রাতভর ধানমন্ডি থানায় আটক থাকার পর সকালে ছাড়া পান তিনি। ইফাতের বয়স 19 বছর হলেও তিনি 23 বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেছেন। ইফাতের ধানমন্ডির বাসার এক বাসিন্দা বেশ কিছু ভিডিও দিয়েছেন সমকালকে। তিনি জানান মতিউর রহমানই ইফাতের বাবা। মতিউর 2 বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের সন্তান মুশফিকুর রহমান ইফাত থাকেন ধানমন্ডির বাসায়, আর তার মা থাকেন কাকরাইলের একটি ফ্ল্যাটে। ইফাতের আরেক বোন ফারজানা রহমান ইস্পিতা থাকেন কানাডায়। তবে এ বিষয়ে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে ইফাতের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।